হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2025-এর ফেব্রুয়ারিতে তোমাদের পরীক্ষা আছে। তো সুতরাং এবছরের জন্য তোমাদের স্টোরি রাইটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের কথা ভেবে আজকে আমি স্টোরি রাইটিং দিচ্ছি। আজকে যে স্টোরিটা দেব সেটা 3 ব্রেভ চিলড্রেনকে নিয়ে, এবং স্টোরিটার টাইটেলটাও সেটাই রাখা হয়েছে, 3 ব্রেভ চিলড্রেন। এটার আরেকটা স্টোরি হতে পারে, আরেকটা টাইটেল হতে পারে দ্য ব্রেভ ট্রায়ো, অর্থাৎ 3টে সাহসী ছেলে। চলো, স্টোরিটা আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। স্টোরিটা তোমরা একটু পড়ে নাও। একটু বড় হবে, বড় হলেও আমি খুব সহজ ভাষায় লিখেছি। ওয়ান ডে, একদিন 3 চিলড্রেন ওয়ার কালেক্টিং ম্যাঙ্গোস, 3টে শিশু আম কুড়োচ্ছিল নিয়ার এ রেলওয়ে ট্র্যাক, একটা রেল লাইনের কাছাকাছি। দে ওয়ার ভেরি পুয়ার, তারা অত্যন্ত দরিদ্র ছিল। অ্যান্ড লিভড ইন এ স্লাম এরিয়া, এবং একটি স্লাম এরিয়া বলতে কি বোঝায়? বস্তি অঞ্চল, সেখানে বসবাস করত। দে ওয়ার নট মাচ এডুকেটেড, তারা খুব বেশি শিক্ষিত ছিল না। দে কুড নট গো, তারা যেতে পারতো না, টু স্কুল, স্কুলে, ফর দেয়ার পোভার্টি, তাদের দারিদ্রতার জন্য। লাইক এভরি সামার ডে, প্রতি গ্রীষ্মের দিনের মতোই, দে ওয়ার কালেক্টিং ম্যাঙ্গোস, তারা আম কুড়াচ্ছিল। সাডেনলি, হঠাৎ করে, ওয়ান অফ দ্য বয়, ওই ছেলেগুলোর মধ্যে একজন, নোটিসড, দেখেছিল বা লক্ষ্য করলো। স মানেও দেখা, নোটিসড মানেও লক্ষ্য করা বা দেখা। এখানে নোটিস শব্দটা সব থেকে বেশি প্রমিনেন্ট হয়, দিলে ভালো লাগবে। এ ক্র্যাক ইন দ্য রেলওয়ে ট্র্যাক, একটা ফাটল, ক্র্যাক মানে ফাটল, ইন দ্য রেলওয়ে ট্র্যাক, রেলের লাইনের উপরে। অ্যান্ড, এবং, হি ইনফর্মড আদার বয়েজ, এবং হি ইনফর্মড দিসও লিখতে পারো, এটা আদার বয়েজ, অন্যান্য ছেলেদেরকে জানালো। মিনওয়াইল, মিনওয়াইল কথার অর্থ হচ্ছে ইতিমধ্যে। দ্য হুইসেল অফ দ্য ট্রেন, ট্রেনের বাঁশির শব্দ, কুড বি হার্ড, শোনা গেল। দে বিকেম ভেরি টেন্সড, তারা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। থিঙ্কিং হোয়াট টু ডু, ভেবে কি করবে। দেন, তারপরে, সাডেনলি ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন হঠাৎ করে, গট অ্যান আইডিয়া, একটা আইডিয়া পেল। আইডিয়া বলতে একটা বুদ্ধি, একটা ধারণা। অ্যান্ড ডিসাইডেড টু টিয়ার, সে স্থির করে ফেললো, সিদ্ধান্ত নিয়ে নিল, ছিঁড়ে ফেলবে। কি? টিয়ার মানে ছিঁড়ে ফেলা। হিজ রেড শার্ট, তার লাল শার্ট, জামা, ইন্টু 3 পিসেস, 3টে পিসে, 3টে খণ্ডে। দেন, তারপরে, দে অল ওয়েভড দেম, ওইগুলোকে, অর্থাৎ ওই ফ্ল্যাগ তৈরি করে সেগুলোকে কি করবে? নাড়াবে। ওয়েভড মানে নাড়ানো, লাইক ফ্ল্যাগস, পতাকার মতো। টু অ্যালার্ট দ্য ড্রাইভার, অর্থাৎ ওই ড্রাইভারকে অ্যালার্ট করার জন্য। দ্য ড্রাইভার স দ্য সিগনাল, ড্রাইভার সেই সিগন্যালটা দেখলো। অ্যান্ড সেন্সড দ্য ডেঞ্জার, সেন্সড মানে বুঝতে পারা, বুঝতে পারলো যে সেখানে কোনো ডেঞ্জার আছে, অর্থাৎ কোনো একটা বিপদ নিশ্চয়ই কিছু আছে। সো, তাই, হি স্টপড দ্য ট্রেন, সে ট্রেনটা থামিয়ে নিল। জাস্ট ইন টাইম, একদম সঠিক সময়। গট ডাউন, নেমে গেল। অ্যান্ড কেম টু দ্য চিলড্রেন, এবং শিশুদের কাছাকাছি এলো। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অ্যাভয়েডেড, অ্যাক্সিডেন্টটা কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব হলো। দ্য 3 চিলড্রেন এক্সক্লেমড, 3টে শিশুই এক্সক্লেমড আছে দাবি করা, বা এখানে এক্সপ্লেন শব্দটাও ব্যবহার করা যেতে পারে, মানে বোঝালো, বলল, ব্যাখ্যা করলো। ইন অল ডিটেলস, একেবারে সমস্ত কিছু ডিটেলসে, খুঁটিনাটি। অফ দ্যাট প্রবলেম, ওই সমস্যাটার। দেন দে ওয়ার টেকেন টু দ্য স্টেশন মাস্টার বাই দ্য ড্রাইভার, তখন ওই ট্রেনের ড্রাইভারটা কি করলো? তাকে, অর্থাৎ ওই 3টে ছেলেকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে গেল। অ্যান্ড অ্যাওয়ার্ডেড ফর দেয়ার কাইন্ড অপারেশন, এবং তাদের এটাকে অপারেশনের সঙ্গে তুলনা করা হচ্ছে, একটা বিশেষ কাজ, তাই তাদেরকে কি করলো? অ্যাওয়ার্ডেড মানে কি? পুরস্কার দেওয়া হলো। স্টেশন মাস্টার অলসো গেভ দেম সাম ফুড, স্টেশন মাস্টার তাদেরকে কি দিল? কিছু খাবারও দিল। অ্যান্ড ক্লথস, কিছু জামা কাপড়ও দিল। দ্য ট্রেন ড্রাইভার অলসো অ্যাডমায়ার্ড, ট্রেন ড্রাইভারও কি করলো? অ্যাডমায়ার্ড মানে প্রশংসা করা। দ্য বয়েজ, ছেলেদেরকে, ফর দেয়ার কারেজ, তাদের সাহস, অ্যান্ড বোল্ডনেস, এবং সাহসিকতা।
কারেজ বলতে তাদের উৎসাহ এবং সাহসিকতা। মরাল তাহলে আমরা কি লিখতে পারি, এই স্টোরিটার সাপেক্ষে একটা মরাল দিতে হয়। মরালটা কি দেওয়া যেতে পারে, প্রেজেন্স অফ মাইন্ড। দেখো কি আছে, প্রেজেন্স অফ মাইন্ড অর্থাৎ বুদ্ধিমত্ততা, সামটাইমস সেভস মাঝে মাঝে কি করে, সেভ মানে রক্ষা করে, ফ্রম ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, অর্থাৎ বুদ্ধিমত্ততা থাকলে সেটা কি করে, মাঝে মাঝে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে। তো এই ছিল গল্পটা। আশা করছি তোমরা এই গল্পটার দ্বারা উপকৃত হবে। একটু লিখে নিও তোমরা। যদি গল্পটা তোমাদের অন্য কোথাও কঠিন মনে হয় বা এই লেখাটা তোমাদের কাছে ভালো মনে হয়, অবশ্যই তোমরা লিখে নিতে পারো। আমি আশা করি এই লেখাটা যদি লেখা হয় 10-এর মধ্যে আমরা নিশ্চয়ই 9 থেকে 10 পেয়েই যাব আমরা, তার নিচে খুব একটা নামবে না। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি এক এক করে তোমাদের প্রিপারেশনের সুবিধার্থে সমস্ত ভিডিওগুলো দেব, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।